বাংলাদেশ আর হংকং চায়নার ম্যাচের রেজাল্টটা হয়তো মন মতো হয়নি, তবে একটা বিশেষ কিছু হয়েছে যেখানে জায়ান আহমেদ তার অভিষেক ম্যাচটা খেলেছে। আমাদের সঙ্গে আছেন জাহান আমাদের বাবা, তার সঙ্গে কথা বলবো যে এই ধরনের মুহূর্ত তার কাছে কেমন মাইনে রাখে। ওয়েলকাম টু টি স্পোর্টস ভাই। ইটস অ্যান ইমোশনাল মোমেন্ট ফর ইউ, আমরা সবাই বুঝি, তবুও যদি কিছু ওয়ার্ডস শেয়ার করেন এই ধরনের ম্যাচে, এই ধরনের ইম্পর্টেন্ট ম্যাচে জায়ান আমাদের অভিষেকটা হলো, কেমন লাগছে? Assalamu alaikum. As you said, this is an emotional moment and carried away. So, of course, we're very proud parents. A lot of work, a lot of hard work put into it. Alhamdulillah, given opportunity, jototuku khelse, and we were waiting for the moment. Inshallah, he came on and tried to make a difference. That's who he is as a player. Inshallah. So it's of course, very emotionally. Emotional moment for us, and it's I can't put these things into words. So inshallah, outcome was, of course, it's not a Zayan. I came here to watch our nations in the Bangladesh football national team play, and I really wanted to support each one of the 23-man roster, right? Of the outcome, of course, didn't come to our favor, but inshallah, looking forward to the next match. আমরা এবার একটু জায়ানের মায়ের সঙ্গে কথা বলবো। আমরা যখন ওখানে বসে খেলা দেখছিলাম তখন ওই সাইডের যে সমর্থকরা যারা খুব বেশি পাগলাটে আওয়াজ দেয়, খেলার সমর্থন জুগিয়ে খেলোয়াড়দের মাঠে চাঙ্গা করে রাখে, ওই দিক থেকে জায়ান যখন মাঠে নেমেছিল তখন তার নাম ধরে একটা বিশাল চিৎকার উঠেছিল। যতবার তিনি আক্রমণ করেছেন, যতবার তিনি ক্রস করেছেন ডি বক্সে, ততবার এই ধ্বনিটা শোনা গেছে। এই ধরনের মুহূর্ত আপনার কাছে কেমন মাইনে রাখে অ্যাজ এ মাদার? ফার্স্ট থিং আলহামদুলিল্লাহ, কিন্তু এই ফিলিংটা আসলে আমি জানি না কিভাবে ভাষায় প্রকাশ করব আর কি। এটা ব্যাড লাক ফর বাংলাদেশ, কিন্তু আসলে ওই মুহূর্তগুলো জায়ানের জন্য আসলে অবশ্যই আমাদের জন্য অনেক প্রাউড। আর শুধু আমি আসলে সারাক্ষণই আমি অনেক নার্ভাস ছিলাম। আই নো এভরিবডি ওয়াজ আমি সারাক্ষণই দোয়া পড়ছিলাম আসলে পুরো টিমের জন্য, যে আল্লাহ যে একটা মিরাকেল হয়ে যাক। ব্যাড লাক, ইনশাল্লাহ নেক্সট টাইম। এবার একটু জায়ানের বাবার কাছে ফেরত আসি। আপনিও একসময় খেলাধুলা করেছেন, ফুটবলার ছিলেন, তো এই ধরনের মুহূর্ত, এই ধরনের ম্যাচ খেলতে এসে ধরেন আপসেট তো আমরা সবাই হয়েছি, তো ম্যাচটা যতক্ষণ ছিল মাঠে আমরা ভালো এন্টারটেইন হয়েছি। আপনার কোনো আলাদা কোনো ম্যাচ নিয়ে কোনো কথা থাকছে কিনা, কেমন ছিল বাংলাদেশের পারফরম্যান্স? ওভারঅল a very good fight. The team, Bangladesh team played really well. Kichu, tactical areas the cost us the game, right? Ogulo to, as a father, I see things of course in a different ভালো অন্যভাবে দেখি আর কি, রাইট? ওগুলো আমি আমার ছেলের সাথে আলাপ করবো। আমরা পোস্ট গেম, অফকোর্স আমি ভেরি ক্রিটিক অফ এভরি প্যাসেজ হি মেক্স, এভরি ড্রিবল হি ডাজ, every turnover he makes, but তাছাড়া overall আমাদের team played well, and we just have to move on from here, and build unlucky and just build from here. The 3 point আমাদের দরকার ছিল, হয় নাই, but we're technically out of the race, but it's still a lot to play for, inshallah. So looking forward to the next one. অনেক ধন্যবাদ আপনাদেরকে টি স্পোর্টসকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি আপনাদেরকে একটা অ্যাসুরেন্স দিয়ে দিতে চাই, জায়ান ডেবিউ ম্যাচে যে পারফরমেন্সটা করেছে, আমার মনে হয় না আপনাদের আর কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে এরপর থেকে জায়ান খেলবে কি খেলবে না। ধন্যবাদ অনেক। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন জায়ানের প্রাউড বাবা এবং মা। জায়ান আহমেদ তার ডেবিউ ম্যাচটা খেলেছে, প্রত্যাশিত রেজাল্টটা আসেনি, তবে যে ফ্লেয়ারটা তিনি মাঠে যোগ করেছেন সেটা হয়তো সবারই হৃদয় ছুঁয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.